কন্যা লগ্ন এবং কন্যা রাশির 2025-এর শেষ লগ্নে ভালো কি ঘটতে পারে, সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়। এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। পড়ে আছে শেষ 4 মাস। আপনারা জানেন যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই 4 মাসের হরোস্কোপটাই কিন্তু আমি এখানে ডায়াগ্রামে দেখিয়েছি এবং প্রত্যেকটি গ্রহের কিন্তু একদম ডিটেল বিশ্লেষণ, কোন গ্রহ কোথায় আছে এবং কোন ভাবে আছে এবং কোন বিষয়ে তারা বক্রী হবে, অস্তমিত হবে, এখানে কিন্তু আমি বিস্তারিতভাবে ডায়াগ্রামে ফুটিয়ে তুলেছি। এবং এই ডায়াগ্রামটা বিচার করি আমি আপনাদের জানাবো শেষ 4 মাসে আপনাদের জন্য কি ভালো ঘটনা লুকিয়ে আছে। দেখুন, ভালো থাকলেই খারাপ থাকবে। খারাপটা এই ভিডিওতে নয়, ঠিক এই ভিডিওর পরেই একটা ভিডিও পাবলিশ হবে, সেখানে শুধু খারাপ বিষয়গুলোকে আমি তুলে ধরবো, কোন কোন বিষয়গুলো আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তো প্রথম ভালো বিষয়গুলোকে এখানে আমরা যদি দেখি এবং খারাপ বিষয়গুলোকে এখন উজ্জ্ব রাখি, প্রথম যেটা দেখতে পাবো কন্যা লগ্নের জন্য সব থেকে ভালো বিষয় হচ্ছে বৃহস্পতির রাশি পরিবর্তন। বৃহস্পতি আগামী 18ই অক্টোবর উচ্চস্থ হবে আপনাদের একাদশে। তার আগে তো বৃহস্পতি দশমে অবস্থান করছেই, এবং বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কন্যার বেশ কয়েকটি দিক সাময়িক সময়ের জন্য হলেও খুলে যাবে, কারণ বৃহস্পতি এখানে কিন্তু উচ্চস্থ ভাবে থাকবে 18ই অক্টোবর থেকে টানা কিন্তু 5ই ডিসেম্বর পর্যন্ত। কি বিষয়ে ভালো ফল পাবেন? প্রথমত অর্থকরী আগমনের যোগ বেড়ে যাবে। আপনার সিকিউর লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো পাওনা গন্ডা প্রাপ্তি, এগুলো ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি এবং ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ, এবং ব্যবসার ক্ষেত্রে প্রচুর কিছু বিষয়ে ভালো ফল বা শুভ ফলের আওতাধীন হতে পারে এই হরোস্কোপটি। এর বাইরে কি হতে পারে? এর বাইরে দেখুন, বৃহস্পতির উচ্চস্থ ভাবে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে সোশ্যাল লাইফ বাড়বে, কোনো অফিস ক্যাটারিতে প্রমোশন হওয়ার থাকলে সেগুলো বেড়ে যাবে। এবং সব থেকে বড় কথা, বাড়ি গাড়ি করার ইচ্ছে যাদের আছে, কিছু ভালো প্রপার্টিতে ইনভেস্ট, কোনো ফ্ল্যাট কিনছেন বা বাড়ি রিপেয়ারিং করছেন বা একটা বাড়ি করছেন, সেগুলোতে কিন্তু গুড রেজাল্ট পাবেন। এছাড়া বাড়ির সংলগ্ন কোনো টাকা পয়সা প্রাপ্তি, কোনো বিষয়ে আর্থিক অনুদান প্রাপ্তি, সরকারি সাহায্য প্রাপ্তি, লোন প্রাপ্তি, প্রপার্টি লোন প্রাপ্তি, এগুলো যদি আপনার অবশ্যই লিস্টে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এবং আমি এটা বলবো, মন মানসিকতা যাদের কিছু বিষয় একটু অস্থিরতা বা কোনো সমস্যার মধ্যে, মানসিক স্থিতির পরিবর্তন, পারিবারিক অশান্তি, প্রবলেম এগুলো চলছিল, সেগুলো অনেক অংশে কেটে যাবে এই 18ই অক্টোবরের পর থেকে। তবে এটা সাময়িক ট্রানজিট, মেইন ট্রানজিটটা 2026-এ হবে। অল্প সময়ে অবশ্যই বেশি লাভ যদি বলেন, এই কথাটা প্রযোজ্য হবে এই বৃহস্পতির ট্রানজিটের ক্ষেত্রে। এর বাইরে বৃহস্পতির ট্রানজিটের জন্য বৃহস্পতির সরাসরি দৃষ্টি আপনার সম্পর্কের ঘরে পড়বে। প্রেম থেকে বিয়ের যোগ 100% লাগু হচ্ছে, এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে যারা অবশ্যই অপেক্ষা বা কিছু বিষয় এখানে ওয়েট করছেন কবে হতে পারে, সেই বিষয়গুলোতে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, এবং সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা আমরা দেখতে পাবো। প্রেমজ বিবাহের ক্ষেত্রে তার আগেই একটা কানেকশন হতে পারে। সেটা কখন? সেটা হচ্ছে অক্টোবরের শুরুতে, কারণ শনি প্রবেশ করবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে আগামী 23শে অক্টোবর। 23শে অক্টোবর থেকে অবশ্যই কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশন শুরু হয়ে যাচ্ছে, এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই সময়কালটা অবশ্যই আপনার ক্ষেত্রে পজিটিভ, ভালো এবং অবশ্যই সুখদায়ক সময়ের মধ্যে একটা সময়ের মধ্যে থাকতে পারে। এবং সম্পর্কে যারা কোনো অনিশ্চিত বিষয়ের মধ্যে জড়িয়ে আছেন, সেখান থেকে নিশ্চয়তার জায়গাটাও কিন্তু এই সময়ের পর থেকে আপনি পেতে পারেন। তবে শনির বক্রতা মুক্তি, অর্থাৎ শনি মার্গী হওয়াটা পরবর্তী ভালো বিষয়, কারণ শনি মার্গী হচ্ছে আগামী অবশ্যই কিন্তু নভেম্বরের একদম শেষ সপ্তাহে 28শে নভেম্বর শনি মার্গী হচ্ছে। শনি মার্গী হওয়ার পর কি ভালো ঘটনা ঘটবে? দেখুন, নভেম্বরের 28 তারিখ থেকে প্রথমত আপনার পারস্পরিক সম্পর্কে উন্নতি। প্রেমের ক্ষেত্রে যারা ধরুন শনি বক্রী হয়ে আছে, তারা বৃহস্পতির উচ্চস্থ দৃষ্টির প্রভাবে কিছু ভালো ফল পাবেন, কিন্তু সম্পূর্ণ ভালো ফলটা পেতে গেলে আপনাকে অবশ্যই 28শে নভেম্বর অবধি অপেক্ষা করতে হবে। এই 28শে নভেম্বর পর থেকে অবশ্যই কিন্তু আপনি সম্পর্কের বা রিলেশনশিপের ক্ষেত্রে, স্পেশালি যারা শনি বক্রী হয়ে আছে এবং লগ্ন যাদের কন্যা রাশির থেকেও লগ্নটা এখানে ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ভালো ফল পেতে পারেন। এবং 28শে নভেম্বর থেকে শুধু তাই নয়, আপনার অবশ্যই আপনার ফাটকা লাভের জায়গা ভালো হবে, নতুন সন্তান যোগের জায়গা ভালো হবে, এবং আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সন হন, ক্রিয়েটিভ প্রফেশনাল হন, সেখানে কিন্তু ভালো ফল পাবেন। 28শে নভেম্বর শনি মার্গী হওয়ার পর থেকে আপনার হেলথ অনেকটা ইমপ্রুভ করবে, শারীরিক দিক থেকে গুড রেজাল্ট পাবেন, শত্রু নাশের যোগ থাকবে, কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলো যেখানে চলছে সেই বিষয়গুলোতে আপনি কিন্তু ভেরি গুড রেজাল্ট এই সময় পাবেন। এবং খেলাধুলো থেকে আরম্ভ করে প্রতিযোগিতা ইত্যাদি এই বিষয়গুলোতে আপনি কিন্তু এই সময় খুব ভালো ফল আশা করতে পারেন। এছাড়া আমি অবশ্যই বলবো, এখানে শনি মার্গী হওয়ার পর থেকে আপনাদের ক্ষেত্রে নেটওয়ার্ক সার্কেল অনেকটা বেড়ে যাবে, সন্তানের আশানুরূপ সাফল্য, তার জীবনে ভালো ঘটনা ঘটা, এগুলো কিন্তু ক্রমান্বয়ে ঘটতে শুরু করবে। অন্যান্য দিকগুলো আমাদের দেখতে হবে, অন্যান্য গ্রহের পজিশনে কি ভালো হতে চলেছে। বুধের তুঙ্গস্থ প্রভাব এবার বলবো। বুধ তুঙ্গস্থ হচ্ছে আপনাদের রাশিতে, অবশ্যই কিন্তু
15ই সেপ্টেম্বর থেকে আরম্ভ করে 23শে অক্টোবর। তারপরেও কিন্তু বুধ অবশ্যই কিন্তু দ্বিতীয়ভাবে থাকবে এবং দ্বিতীয়ভাবে বুধ কিন্তু অবশ্যই এখানে 24শে অক্টোবর অবধি অবস্থান করবে। এর কি ফল পাবেন, তবে সেটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যায় এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ সেরে ফেলতেই পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন এবং সব প্রশ্নের উত্তর পাবেন। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি অবশ্যই যুক্ত রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে, যাতে অবশ্যই কিন্তু ভিডিওটি সময় মতো পেয়ে যান। আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, জানেন, সকলে স্ক্রল করতে করতে আমরা এগিয়ে যাই, খেয়াল থাকে না, হারিয়ে যায়, ভুলে যায়। সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আপনারা আমাদের থেকে অবশ্যই একটা স্যাটিসফ্যাক্টরি আলোচনা এক্সপেক্ট করতে পারেন এবং আপনার অবশ্যই জন্মছক সংক্রান্ত যে কোনো সমস্যার বিষয়ে আমরা কিন্তু আপনাকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। আলোচনায় অবশ্যই কিন্তু পরবর্তী ভালো পয়েন্ট বুধের তুঙ্গস্থ প্রভাব। তো বুধের তুঙ্গস্থ প্রভাব আপনারা জানেন যে মূলত সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় থেকে অল্প সময় অক্টোবরের শুরুর দিকে অবধি থাকছে, তারপর বুধ দ্বিতীয় থাকছে। এনার্জি বাড়বে, সেপ্টেম্বরের মিডল থেকে দেখবেন এনার্জি বাড়বে, শরীরে কর্মক্ষমতা বাড়বে, কাজের ক্ষেত্রে যে একটা আমরা সহজ বাংলায় বলি জোশ, সেই জিনিসটা কিন্তু ফিরে আসবে। একাগ্রতার সঙ্গে অবশ্যই কিন্তু আপনার বুধ দ্বাদশ থেকে অবশ্যই লগ্নে আসার জন্য স্মৃতিশক্তি ভালো হবে, মনোসংযোগ ভালো হবে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে এই বুধের যে ট্রানজিট শুধু অক্টোবরের সময়কালটা শুরু অবধি নয়, পুরো অক্টোবর মাসটাই বলতে পারেন, প্লাস সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় থেকে স্টুডেন্টদের জন্য খুব ভালো সময়। যারা কথা বেঁচে গান, যারা গান বাজনা করছেন এবং চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত সুইটেবল হতে পারে। নতুন কর্মসংস্থান, ফ্রেশার্সদের ক্ষেত্রে চাকরির যোগাযোগ, এগুলো ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। যে কোনো বিষয়ে যারা লেখালেখির কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন এবং সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে ভালো, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। পরবর্তী ভালো পয়েন্ট হচ্ছে শুক্রের সক্ষেত্রস্থ অবস্থান। শুক্র নিচস্থ ভাব কাটিয়ে আপনাদের লগ্নে কি প্রভাব দেবে সেটা আলোচনাটা তোলা থাক। নেগেটিভ ভিডিওটা যখন বলবো তখন সেটা কখন পাবেন, এই ভিডিও ঠিক পরেই পাবেন, একদমই অনেক পরে নয়। এই ভিডিওর পরের ভিডিওটাই হচ্ছে নেগেটিভ পয়েন্টের ভিডিওটা, সেটা অবশ্যই দেখে নেবেন। তবে শুক্র সক্ষেত্রী প্রভাবে কি কি ভালো ফল পাবে, শুক্র সক্ষেত্রীর সময়কালটা বলে দিই। শুক্র সক্ষেত্রীর সময়কালটা হচ্ছে 2রা নভেম্বর থেকে অবশ্যই এখানে 26শে নভেম্বর বলতে পারেন, পুরো নভেম্বর মাসটাই। তো শুক্র সক্ষেত্রী থাকার জন্য দ্বিতীয়ভাবে এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে সেভিংস বাড়বে, স্থায়ী প্রকল্পে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো হবে, আত্মীয় স্বজনের সঙ্গে বন্ডিংটা ভালো হবে, কথা বেঁচে যারা রাখেন তাদের ক্ষেত্রে সময়টা তো ভালো যাবেই, যেটা বুধের জন্য, প্লাস বুধ শুক্র রাজযোগের জন্য এটা কার্যকর হবে। এছাড়া আমি বলবো এখানে কিন্তু শুক্রের দ্বিতীয়স্থ অবস্থান আপনার ক্ষেত্রে নভেম্বর মাসটায় অবশ্যই আপনার কিন্তু খাওয়া দাওয়া, রুচি ইত্যাদি এগুলো পরিবর্তন আনবে। শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য ভাগ্য মানে কি বলছি, ভাগ্যবতী শুক্র সক্ষেত্রী মানে ভাগ্য মানে কি, ভাগ্য মানে হচ্ছে সামগ্রিক বিষয়, এই কাজ, ওই কাজ, সেই কাজ, পার্সোনাল কাজ, সমস্ত বিষয়ে কিন্তু একটা সহজ ফিল করবেন, একটা ভালো ফল ফিল করবেন। এটা কিন্তু একটা দুর্দান্ত ভালো সময়। এরপরে হচ্ছে অবশ্যই শুক্র ছাড়াও এখানে কিন্তু মঙ্গলের সক্ষেত্রী অবস্থান আমরা দেখব। মঙ্গল এখানে সক্ষেত্রস্থ বা তৃতীয়ভাবে অবস্থান, সেটা যে সময়কালটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই কিন্তু 27শে অক্টোবর থেকে অবশ্যই 7ই ডিসেম্বর। এই সময়টা অনেকটাই, এবং এই সময় মঙ্গল যেহেতু তৃতীয় সক্ষেত্রী থাকবে, কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ বাড়বে, অবশ্যই আপনাদের ক্ষেত্রে নতুন সংযোগ বাড়বে, টার্গেট হিট করা অনেকটা সুবিধা হবে। মঙ্গল তৃতীয় অষ্টমায় কিছুটা চোট আঘাতের সম্ভাবনা থাকতে পারে, যেটা আমি পরের ভিডিওতে জানাচ্ছি ডিটেলে, কিন্তু জেনারেলি এই সময় কিন্তু কানেকশন, কমিউনিকেশন, কন্ট্যাক্টস, কোনো বকেয়া কাজ শেষ করা, ভাই বোনের থেকে সাপোর্ট পাওয়া, বাড়ি ঘর ইত্যাদি প্রপার্টি ক্রয়ের যোগ, এগুলোতে ভালো ফল পাওয়া এবং যে কোনো বিষয় এখানে কিন্তু ঘুরে ফিরে যেসব কাজগুলো চলছে তার মধ্যে কিন্তু একাধিক জায়গায় উন্নতি থাকতে পারে এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে খুব গুড রেজাল্ট এখানে হরোস্কোপ প্রদান করবে। এর বাইরে আছে রাহুর শতভিষা নক্ষত্রে প্রবেশ। রাহুর শতভিষা নক্ষত্রের প্রবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই তো রাহু কিন্তু প্রবেশ করছে স্বনক্ষত্র শতভিষায়। এই ষষ্ঠভাবে রাহুর স্বনক্ষত্র শতভিষায় প্রবেশ আপনাদের একাধিক জায়গায় বেনিফিট দেবে। কি কি বিষয়ে বেনিফিট দেবে, প্রথমত যে কোনো অফিসিয়াল কাজ যেগুলো পেন্ডিং হয়েছে সেগুলো তো শেষ হবেই। মেডিকেল ট্রিটমেন্টে খুব ভালো ফল পাবেন, যেমন বিদেশে চিকিৎসা করানোর জন্য কোনো নতুন ট্রিটমেন্ট, মডার্ন ট্রিটমেন্ট, এবং অবশ্যই আপনাদের অল্টারনেট মেডিসিন, মানে ধরুন আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, এই যে অল্টারনেট মেডিসিন, থেরাপি, তো এই অল্টারনেট মেডিসিনে সফলতা দেবে। এবং রাহু ষষ্ঠভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে একেবারেই যদি কোনো শত্রু সমস্যা থেকেও থাকে সেইগুলো একেবারে দূরীভূত করে দেবে। এবং রাহু ষষ্ঠে আপনাকে এনার্জেটিক করবে। অবশ্যই যারা কোনো ধরুন ডিফেন্সে কাজ করছেন, যারা প্লেয়ার, খেলাধুলোর সঙ্গে যুক্ত আছেন, যারা কোনো বিষয় জরুরি বিভাগে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ক্রমান্বয়ে এখানে কিন্তু উন্নতি আমরা হরোস্কোপে দেখতে পাবো এবং যথেষ্ট এখানে একটা ফ্রুটফুল রেজাল্ট রাহু ষষ্ঠভাবে উচ্চস্থ থাকার জন্য, এবং উচ্চস্থ থেকে বড় কথা স্বক্ষেত্রে এবং স্বনক্ষত্রে থাকার জন্য এখানে কিন্তু আপনারা পাবেন। এছাড়া অবশ্যই রাহু ষষ্ঠভাবে থাকার জন্য এখানে আপনি একটা কথা মাথায় রাখবেন, যে কোনো বিষয় যদি আপনার
কোনো বদ সঙ্গ থাকে বা ভুল সঙ্গের মধ্যে আপনি জড়িয়ে থাকেন, সেখান থেকে রাহু কিন্তু আপনাকে অনেকটা সরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। এবং রাহুর সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে ষষ্ঠভাবে রোগ, রিপু, ঋণ, এই ঋণের জালে যারা ফেঁসে আছেন, প্রচুর টাকা লোন হয়ে আছে, ইএমআই দিতে পারছেন না, এখানে কিন্তু সহজ কিছু কিস্তি, কোর্ট কাচারি ম্যাটারে ফেঁসে আছেন, সেখানে সহজ কোনো সমাধান সূত্র, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এইগুলো করাতে রাহু আপনাকে দুর্দান্ত ভালো ফল দেবে। এবং এই যে সময়কালটা অ্যাট এ টাইম দেখুন, রাহু নক্ষত্র পরিবর্তন করে স্বনক্ষত্রে যাচ্ছে, আর শনিও বকরি মুক্ত হচ্ছে। তো এই নভেম্বরের শেষ দিক থেকে আপনাদের কিন্তু একাধিক জায়গায় এই ধরনের বিষয়গুলোতে খুব ভালো ফল দিতে চলেছে হরোস্কোপ। কিন্তু দেখুন, ভালো ফলটা যে আমরা পাবো, তো জন্মছকে ভালো দশা, অন্তর্দশা, এগুলোর কিন্তু কম্বিনেশন একত্রে থাকা দরকার। এবং সব থেকে বড় বিষয়, আমাদের এই গ্রহযোগগুলো কতটা ভালো ফল দেবে, জন্মছকে ভালো সময় দেখবেন খুব কম থাকে, আসে আর চলে যায়, সেগুলো আদৌ আমাদের দশা অন্তর্দশার জন্য সাপোর্টিভ হবে? তো এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু বিশ্লেষণ করে কিন্তু আপনার জন্মছকটা অবশ্যই কাউন্সিলিং করানো দরকার, কারণ সামনেই ভালো সময়, অবশ্যই সেখানে জানতে পারবেন কি কি বিষয় ভালো হবে। তবে খারাপের বিষয়টি এই ভিডিওর পরে যেহেতু পাবলিশ হবে, ভিডিওর এন্ড স্ক্রিনে যদি একটু বাদে দেখেন পেয়ে যাবেন, নচেত ভিডিও সেকশন, চ্যানেলের ভিডিও গিয়ে দেখে নেবেন। আমরা ফিরছি একটু পরে, নিজের মতামত তো অবশ্যই জানাবেন, আর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।